কেউ বলতে পারবে সেই বাঁশিওয়ালা কোথায়? এই তো সেই বাঁশিওয়ালা। ও, তুমি সেই বাঁশিওয়ালা? তোমাকে জারিনা খুব ভালোবাসে, তুমি কিনা তাকে গ্রহণ করলে না? কেন বাবা, তার রূপ কি তোমার চোখে পড়েনি? দেখুন, আমায় ক্ষমা করবেন। আসলে একজন আমার কাছে এসেছিল, জারিনা নাম। আমার কাছে বাঁশি বাজানো শিখতে চেয়েছে, আমি শিখিয়ে দিয়েছি। এর বেশি আমি কিছু জানি না। কেউ যদি মনে মনে মন কলা খায়, তার জন্য কি আরেকজনকে দায়ী করা যায় নাকি? না বাবা, আমি দায় কাউকে করছি না। আমি বুড়া মানুষ, তোমার হাতে পায়ে ধরতেছি বাবা। আমার নাতিটার একটু তোমার পায়ে জায়গা দাও বাবা, না হলে তো সে কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দেবে। তুমি কি তার হত্যাকারী হতে চাও বাবা? দেখুন, এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি। এই প্রসঙ্গ নিয়ে অন্য সময় কথা হবে। এই বুড়ো মানুষটাকে এড়িয়ে সুন্দরী মেয়েটাকে কাঁদিয়ে তুমি ঠিক করছো না বাবা। আসি, হ্যাঁ? ইজারা। যাও যাও, ওখানে গিয়ে দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে রে পাগলা। আশ্চর্য, এ কি করে সম্ভব? বলেছিলাম না সুন্দরী, এবার মিলে যাচ্ছে তো। অদ্ভুত আশ্চর্য আপনার চুরি, মনে হয় কোনো মায়ার জালে আটকা পড়ে যাইতেছে।
বাঁশিওয়ালা? বন্ধু, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? প্রশ্ন হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ এসব দেখবো? আবার টাকা দিছে? আরে জান না। কি রে? জীবন চুরি করছ না? কি আবার সবাই কি আর আমার মতো যে একটা ডালেই ঝুলে রয়েছি? হ্যাঁ, তো যাও না দেখি ডালের মধ্যে কত জোর। যাও জানি না, যাও এবার মাহিরার প্রেমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। একবার হাসোস, একবার কান্দোস, নাকের পানি চোখের পানি সব এক করে দেস। এইটারে রঙ্গ কমু না তো কি কমু? বড়রা যে কয় হুনস নাই, এই জীবনটা হইল রঙ্গশালা, রঙ্গশালা, বুঝছস? এই বাঁশিওয়ালা, মাফ করবেন, ক্ষমা করবেন আমাকে। চল রে গুলো গুলো, আমরা যাই। বন্ধু, তুমি কোন যুদ্ধের সেনাপতি হয়ে এই যুদ্ধ থামাবে?